এখনো জুডিশিয়ারি এবং আইনজীবীদের প্রতি সাধারণ মানুষের আস্থা এবং বিশ্বাস নাই। এখনো মনে করে আইনজীবীর সামনে গেলে, জুডিশিয়ারির সামনে গেলে, ন্যায় বিচার চাইতে গেলে আমি বেশি হয়রানির শিকার হব। এই ভয়ে অনেকেই বিচারাঙ্গনে আসতে চান না। আপনি এই সমস্যাগুলো কিভাবে সমাধান করবেন সেই জায়গাটা একটু চিন্তা করেন। এখন অনেক মানুষ অসহায় অবস্থায় রাজনৈতিক দুর্বৃত্তায়নের কারণে ক্ষমতার পরিবর্তন হলেও চেয়ারের পরিবর্তন হয়, ধ্যান ধারণার পরিবর্তন হয় না। মিথ্যা মামলা হামলার শিকার হয়ে এখনো মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়। সেই জায়গাগুলো আপনারা কিভাবে অ্যাড্রেস করবেন সেই চিন্তাটা আপনাদের মাথায় আনেন। অন্য চিন্তা অটোমেটিক আমরা দেখব। আমরা ইতিমধ্যে উদ্যোগ নিয়েছি লিগ্যাল এইড কর্মসূচি। সারা বাংলাদেশে প্রত্যেকটা জেলায় লিগ্যাল এইড কমিটি গঠন করা হয়েছে, ফান্ড দিয়েছি। আমরা পাইলট প্রজেক্ট হিসাবে মিডিয়েশনে, লিগ্যাল এইডে মিডিয়েশন জাইকার সাথে করছি, জার্মান গভর্নমেন্টের একটা ফান্ডের সাথে করছি, ইউএনডিপির সাথে করছি। সেই জায়গাগুলো আমরা সাকসেস রেট দেখতে পাচ্ছি। আমরা নরসিংদীর একটা স্টাডি দেখলাম, 2025 সালের লাস্ট 3 মাসে নির্দিষ্ট এলাকায় মামলার ফাইলিং সংখ্যা এবং 2026-এর মার্চ থেকে মে পর্যন্ত 3 মাসে মামলার ফাইলিং সংখ্যা দেখলাম। কোনো ক্ষেত্রে 95% ফাইলিং ড্রপ করছে লিগ্যাল এইড এবং মিডিয়েশনের কারণে, কোনো ক্ষেত্রে 61%, কোনো ক্ষেত্রে 50% ড্রপ করছে। এটা সমাজে একটা সুবাতাস দিতে চাই আমরা। 45 লক্ষের উপরে মামলা পেন্ডিং সারা বাংলাদেশে। সেই তুলনায় আমার জজ সাহেবের সংখ্যা অনেক কম। বিচারের নামে মানুষকে প্রহসন দেখিয়েছেন। বিচার বিভাগে আজকে লয়াররা কথা বলছেন 16 বছরে ফ্যাসিস্টদের পৃষ্ঠপোষকতা করার জন্য পুলিশের চাকরি গেছে, ফ্যাসিস্টদের পৃষ্ঠপোষক করার জন্য আমলাদের চাকরি গেছে, ব্যবসায়ীরা মামলার মুখোমুখি হয়েছেন। কিন্তু যে বিচারক রাতের বেলায় মোমবাতি জেলে গণতান্ত্রিক সংগ্রামে লিপ্ত আমার সহযোদ্ধাদেরকে ফরমাইশি রায়ে জেলে পড়েছেন রাজনীতি থেকে নিবৃত্ত করার জন্য, আমার সহযোদ্ধারা যখন বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য সংগ্রাম করেছেন, যে বিচারক তাদেরকে রাতের বেলায় মোমবাতি দিয়ে সাজা দিয়েছেন, বাংলাদেশে তাদের বিচার কিন্তু আমরা এখনো করি নাই। এটা বিচার বিভাগের প্রতি আমাদের এক ধরনের শ্রদ্ধাবোধের জায়গা থেকে, কিন্তু মানুষের দাবি আছে। মানুষ মনে করেছিল সমাজ পচা গলা, এই সমাজ ভাঙতে হবে, ভাঙতে গেলে বাঁধবে লড়াই, সে লড়াই জিততে হবে। ভাঙতে গেছে যখন, তখন লড়াই বেঁধেছে, সেই লড়াইয়ে মানুষ জিতেছে। আমরা বিচার বিভাগকে এখনো অরক্ষিত রেখেছি। এদেশের মানুষের মৌলিক অধিকার, মানবাধিকার, ন্যায় বিচার যতটা পরাভূত হয়েছে পুলিশের নির্যাতনে, আমলাতান্ত্রিকতার জটিলতায়, ঠিক ততটাই বাংলাদেশের মানুষের ন্যায় বিচার পরাভূত হয়েছে আমার বিচার বিভাগের বিচারকদের মেরুদণ্ড সোজা করে বিচার না করার কারণে, যেটা সুপ্রিম কোর্ট থেকে ম্যাজিস্ট্রেসি পর্যন্ত বিস্তৃত। মাইল ফলক হিসাবে দাঁড়িয়ে আছে আসিয়া ধর্ষণ এবং হত্যা মামলা। তার পথ ধরেই আমরা রামিসারটা বিচার করেছি, তার পথ ধরে আরো কয়েকজন শিশু ধর্ষণ এবং হত্যা মামলার বিচার করেছি সংক্ষিপ্ত সময়ের মধ্যে। এবং আসিয়ার মামলা খুব দ্রুতই হাইকোর্ট বিভাগে নিষ্পত্তি হবে বলে আমরা বিশ্বাস রাখি। সাংবাদিক বন্ধুরা প্রশ্ন করেছেন তাহলে অন্যদের কি হবে? অন্যদেরটা আমরা ফাস্ট ট্র্যাকে নেওয়ার জন্য ইতিমধ্যে শিশুর প্রতি সহিংসতামূলক ট্রাইব্যুনাল, যেটা সহিংসতা দমনের জন্য যে ট্রাইব্যুনাল করা হয়েছে, সেই ট্রাইব্যুনালে আমরা বিচার প্রক্রিয়াকে ত্বরান্বিত করার জন্য বিশেষ জজ এবং পিপিএপিপি নিয়োগের প্রক্রিয়ার মধ্যে আছি। শেখ হাসিনার বিচারটা একটা শেষ হয়েছে। সরকার তো শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে চেয়েছিলেন,
শেখ হাসিনা সেই সুযোগ নেননি। শেখ হাসিনা ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি। শেখ হাসিনা পলাতক থাকা অবস্থায় তার মামলা সম্পর্কে প্রতিনিয়ত স্টেটমেন্ট করছেন। আমরা কি করি, এখানে যারা আছেন, আপিলের মেয়াদ শেষ হওয়ার পরে একটা কন্ডোনেশন অফ ডিলের দরখাস্ত দিই, দিয়ে কি বলি, আমার মামলার সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না, আমার আইডিয়া ছিল না, আমি সময় মতো আসতে পারিনি, আমার এই দণ্ডটা মৌখিক করা হোক, যে মুহূর্তে আমি জেনেছি আমি এসে আপনার সামনে হাজির হয়েছি। বিচারক তার এই মিথ্যা কথাটা হলফ করে যখন বলেন, তখন বিশ্বাস করে ডিলে কন্ডন করে তার বিচার আপিলটা নিষ্পত্তি করার দিকে যান। শেখ হাসিনা প্রতিদিন প্রমাণ করছেন উনার মামলা সম্পর্কে উনি সম্পূর্ণ ওয়াকিবহাল। উনার যে সাজা হয়েছে তার আপিলের একটা নির্ধারিত মেয়াদ আছে, সেই মেয়াদ পার হওয়ার পরে উনি ডিলে কন্ডোনেশনের জন্য কি গ্রাউন্ড নেবেন আমি বুঝতে পারছি না, আমার মাথায় ঢুকছে না। কারণ উনি বলছেন উনি বাংলাদেশের থেকে যান, উনি বাংলাদেশে এখনো প্রধানমন্ত্রী, উনি বলছেন উনি বাংলাদেশের যে কোনো সময় ঢুকতে পারেন, উনি দিন তারিখ দিচ্ছেন ডিসেম্বর, ভালো কথা, কিন্তু আপনার মৃত্যুদণ্ডের আপিলের ডিলে কন্ডোনেশনের জন্য আপনি এইগুলো খণ্ডাবেন কিভাবে, সেইবার সেটা একটু চিন্তা করেন না। আর বিচারের মুখোমুখি অন্য যে মামলাগুলো আছে, আমাদের বিচারের মুখোমুখি আমরা বিচার প্রক্রিয়া শুরু করেছি, আমরা তাকে আনার চেষ্টা করছি। এই বিচারকে ডিফেন্ড করা, নিরপরাধ প্রমাণ করা, নির্দোষ প্রমাণ করা একটা অব্লিগেশন তারও রয়ে গেছে আদালতের সামনে এসে। আমরা অপেক্ষায় আছি, উনি আসবেন, ওনাকে নিশ্চয়ই আইনি কাঠামোর মধ্যে যেভাবে আইনসঙ্গতভাবে তার ন্যায় বিচার নিশ্চিত করা যায় আমরা সেটাই করব। আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে যে কোনো পথ আমরা শর্টকাটে যাইনি, আমরা ফরেনসিক করেছি, তার কণ্ঠের ফরেনসিক করেছি, যখন বলছে লেথেল উইপন ব্যবহার করা হোক। আমার বাংলাদেশ এখন ওই নিষ্ঠুরতার জায়গা নাই। আমরা চাই শেখ হাসিনা ফেরত, আইনসঙ্গতভাবে আইনে তাকে তার দণ্ড কার্যকর করার জন্য যে বিধান আছে আমরা সেই বিধানের পথ ধরে হেঁটে যেতে চাই, এর বাইরে কোনো পথ আমাদের জানা নাই। আমার দেশের গণতন্ত্র, মানবাধিকার, ন্যায় বিচার, আইনের শাসন, মানুষের মুখে হাসি ধরে রাখা, উন্নয়ন, সব কিছুর কেন্দ্রবিন্দুতে যাদের সবচেয়ে বেশি ভূমিকা রাখা দরকার, তাদের মধ্যে অন্যতম হলো বিচার বিভাগ। আপনারা যারা বিচার বিভাগে আছেন, তারা ডিভাইন পাওয়ার এক্সারসাইজ করেন, তারা সভরেন পাওয়ার এক্সারসাইজ করেন। আপনাদের এই সভরেন আর ডিভাইন পাওয়ার দিয়ে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন, এই প্রত্যাশার এই কথা বলে আমি আমার কথা শেষ করছি।